এখান থেকে ধরেন মতিঝিলে যাইতে আমার দুই থেকে আড়াই ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, তখন হয়তো আমি 15 থেকে 20 মিনিটে চলে যাব। পাতাল ট্রেন হয়ে গেলে জাম অনেকটাই কমে যাবে। আর লাইন 1 শেষ হবে 2027-এ, লাইন 5 নর্দার্ন রোড শেষ 2028-এ, লাইন 5 সাউথ শেষ হবে 2030-এ। এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত প্ল্যান। টিকিট সমস্যা আর স্টুডেন্টদের যে একটা হাফ পাস, এটা আমাদের একটা বড় একটা ইস্যু। মেট্রো রেলের পর এবার পাতাল রেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এই প্রকল্প থেকে 2টি রেল লাইন নির্মাণ করা হবে। একটি লাইন হযরত শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার অংশ এটি মাটির নিচ দিয়ে যাবে, আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.36 কিলোমিটার রেল লাইন উড়াল পথে যাবে। তখন পাতাল রেল হলে তো এই যে যানজট আছে, এই যানজটটা তো তখন আমরা পাবো না। তখন দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে ধরেন মতিঝিলে যাইতে আমার দুই থেকে আড়াই ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, তখন হয়তো আমি 15 থেকে 20 মিনিটে চলে যাব। হ্যাঁ, এখন কাজ চলতেছে উভয় পাশে, এই কারণে হচ্ছে যানজট হচ্ছে। কাজ না চললে হয়তো আরও কিছুটা কম হতো, এই কারণে হচ্ছে একটু জাম বেশি হচ্ছে। আর পাতাল ট্রেন হয়ে গেলে জাম অনেকটাই কমে যাবে। জানা যায় এমআরটি লাইন 1 প্রকল্পের 2টি লাইন থাকবে। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মাটির নিচ দিয়ে কমলাপুর পর্যন্ত এই পাতাল পথে রেলের স্টেশন থাকবে 12টি। স্টেশনগুলোর নির্ধারিত জায়গাগুলোর মধ্যে রয়েছে কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, আফতাবনগর, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নর্দা, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল 3 এবং বিমানবন্দর। যেমন আমরা উপদার চলে গেলাম, পাতাল দিয়ে চলে গেলাম, ওইখান থেকে জ্যামজট থাকবে না। শুধু আমাদের ওই টিকিট সমস্যা আর স্টুডেন্টদের যে একটা হাফ পাস, এটা আমাদের একটা বড় একটা ইস্যু। এটা এখনও মেট্রোতে হয় নাই, এটা পাতাল রেল তো এখন হয়ই নাই। হওয়ার পর এটা কবে হাফ পাস হবে, কবে আমরা সুবিধা ভোগ করব, ওটা আর কি একটা কোশ্চেন মার্ক আইসা ধরে। পাতাল ও মেট্রো রেলের কাজের অগ্রগতি নিয়ে আমরা কথা বলেছি ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সাথে। তিনি জানান, এমআরটি লাইন 1 কমলাপুর থেকে এয়ারপোর্টে বাস্তবায়নের দিক দিয়ে দ্বিতীয়। অন্যদিকে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল এবং লাইন 5 নর্দার্ন রোডে কাজ চলমান আছে। এদিকে লাইন 1 কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পাতাল এবং লাইন 5 যমুনা ফিউচার পার্কের সামনে থেকে এলিভেটেড হয়ে এটি 300 ফিট দিয়ে পূর্বাচলে যাবে। এটা হচ্ছে উড়াল অংশ। এয়ারপোর্ট থেকে শুরু হয়ে আমাদের কমলাপুর রেল স্টেশন পর্যন্ত পাতাল, এই অংশটা পাতাল এরই আরেকটি টি অর্থাৎ জাংশন স্টেশন অংশ থাকবে। সেটি হচ্ছে নতুন বাজার অংশ থেকে, বাড়িদ্বারা নতুন বাজার অংশ থেকে উঠে 300 ফিটের দিয়ে উপর দিয়ে গিয়ে 300 ফিটের মিডিয়ান দিয়ে গিয়ে পূর্বাচল যাবে। লাইন 1 ও লাইন 5 নর্থে ইউটিলিটির লাইন, গ্যাসের লাইন, সুয়ারেজ, টেলিফোনের লাইন সরিয়ে জায়গাটি পুরোপুরি কাজের জন্য ফ্রি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। এ সময় ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, কাজটি যাতে দ্রুতগতিতে সম্পন্ন হয় তার জন্য উদ্যোগও গ্রহণ করা হয়েছে, আর সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজটি সম্পন্ন করার জন্য বলেও জানান তিনি। আমাদের এবারে যেটি লাইন 1 লাইন 5 নর্থ যে কাজ চলছে, ইউটিলিটি রেগুলেশন চলছে লাইন 1-এর কমলাপুর থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত, বাড্ডা, কুড়িল, বিশ্ব রোড সেই লাইন দিয়ে যাচ্ছে প্রগতি সরণি হয়ে। এখানে ইউটিলিটি রিলোকেশন বলে, অর্থাৎ যে সমস্ত পরিষেবাগুলি বর্তমানে মাটির নিচে আসে, আমাদের ডিজাইন অনুযায়ী যে দিক দিয়ে লাইন যাবে সেখান থেকে এই পরিষেবা ওয়াসার লাইন, সুয়েরাজ লাইন, বিদ্যুৎ লাইন, টেলিফোন লাইন, গ্যাস লাইন এগুলোকে সরিয়ে জায়গাটা ফ্রি করতে হয়, যাতে ভবিষ্যতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই কাজটি আমরা দ্রুতগতিতে করার জন্য উদ্যোগ নিয়েছি। আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, 2027 সালের মধ্যে লাইন 1-এর কাজ শেষ হবে। সময় মতো চালু হলে নর্থ সাউথ 2টি করিডোর চালু হয়ে যাবে। পাশাপাশি লাইন 5 নর্দার্ন রোড, যেটা সাভারের দাসেরকান্দি বা বিরলিয়া থেকে শুরু করে গাবতলী, আমিনবাজারের আগ পর্যন্ত এলিভেটেড হয়ে আসবে তুরাগের আগে। এটি পাতাল হয়ে যাবে ঢাকা শহরের মাঝখান দিয়ে পূর্ব পশ্চিম করিডোর হিসেবে ভাটারা পর্যন্ত। তার মধ্যে নতুন বাজার যে জায়গাটি রয়েছে এটি পার হয়ে আবার উড়াল হবে। লাইন 5 নর্দার্ন রোড সাভারের বিলামালিয়া থেকে শুরু হয়ে উড়াল হিসাবে এসে তুরাগের আগ পর্যন্ত উড়াল, দেন তুরাগের আগে আন্ডারগ্রাউন্ড হয়ে গাবতলী হয়ে দারুসালাম, মিরপুর ক্যান্টনমেন্ট হয়ে নতুন বাজার হয়ে আবার আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠবে, নতুন বাজার পার হয়ে স্টেশন, দেন ভাটারা গিয়ে শেষ হবে।
এটা হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম করিডোর। লাইন 5-এ 20 কিলোমিটারের মধ্যে 13.5 কিলোমিটার হবে উড়াল আর বাকিটা হবে পাতাল 6 কিলোমিটার। এটা হচ্ছে পূর্ব পশ্চিম করিডোর। আর লাইন 5 নর্দার্নের কাজ শেষ হবে 2028-এ। ইতিমধ্যে লাইন 5 সাউদার্ন রোড ও পূর্ব পশ্চিম করিডোর এটিও হওয়ার কথা রয়েছে। এটির কাজ শুরু হয়ে শেষ হবে 2030 সালে। আর লাইন 1 শেষ হবে 2027-এ, লাইন 5 নর্দার্ন রোড শেষ হবে 2028-এ, লাইন 5 সাউথ শেষ হবে 2030-এ। এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত প্ল্যান। তিনি জানান এই কাজগুলো হয়ে গেলে নাগরিকরা মেট্রো রেলের সেবা পাবে, সেই সাথে মূল্যবান সময় বাঁচবে, শব্দ দূষণ ও পরিবেশ দূষণও কমবে। এ সময় তিনি জানান, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকাবাসীর প্রতি যারা MRT-6 বাস্তবায়নের সময় কষ্ট স্বীকার করে সহযোগিতা করেছিলেন। এবারও প্রত্যাশা থাকবে পাতাল রেল ও মেট্রো রেলের কাজ শেষ না হওয়া পর্যন্ত রাজধানীবাসীর সহায়তার। বৃহত্তর স্বার্থে অনেক সময় আমাদের ত্যাগ স্বীকার করতে হয়। আমরা আশাবাদী ঢাকাবাসী অতীতে আমাদের সহযোগিতা করেছেন। আগামী দিনগুলোতেও ঢাকার যানজট নিরসনকল্পে আমাদের যে উদ্যোগ, বর্তমান সরকারের জন আকাঙ্ক্ষা সরকারের যে উদ্যোগ, সেটা অব্যাহত থাকবে। আমরা ঢাকাবাসীর প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। MRT লাইন 1-এর অপর অংশ নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত উড়াল পথে। স্টেশন থাকবে 7টি। সেগুলোর নির্ধারিত জায়গা হলো জোয়ারসাহারা, বোয়ালিয়া, মস্তুল ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্ট্রাল, পূর্বাচল পূর্ব এবং পূর্বাচল টার্মিনাল। MRT লাইন 1 প্রকল্পের দৈর্ঘ্য হবে 31.241 কিলোমিটার। জানা গেছে এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে 52,561 কোটি টাকা। এর মধ্যে 40,000 কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। বাকি 12,561 কোটি টাকা খরচ করবে বাংলাদেশ সরকার। যানজটের শহর এই ঢাকা শহর। যানজট নিরসনে যেন কোনো উপায় পাচ্ছে না এই রাজধানীবাসীরা। ঠিক এই মুহূর্তেই রাজধানীতে পাতাল রেল ও উড়াল রেল চালু হচ্ছে, যা কিনা যানজট নিরসনে ভালো কাজ করবে। DMTCL-এর পরিচালক জানিয়েছেন সবার সহযোগিতা চান। এই জন্য রাজধানীবাসীরা বলছেন যানজট নিরসনে মেট্রো রেলের ভূমিকা অতুলনীয়। তাই এর কাজ দ্রুততম মধ্যে শেষ করার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষের কাছে রাজধানীবাসীরা। যমুনা ফিউচার পার্কের সামনে থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।